হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যাডভান্স জিওগ্রাফি। আজ আমি তোমাদের স্কুল সার্ভিস কমিশনের নির্ভুলভাবে ফর্ম ফিল আপের পদ্ধতি শেয়ার করব। প্রথমে গুগল ক্রোমে WBSSC বা এখান থেকে ব্যাক করে জাস্ট WBSSC লেখার পরে এন্টার করবে। এন্টার করার পরে প্রথমেই যে লিঙ্কটা থাকবে WBSSC টিচার অ্যান্ড নন টিচার রিক্রুটমেন্ট, এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরেই এরকম একটি ওয়েবসাইটে তোমাদের রিডাইরেক্ট করাবে। রিডাইরেক্ট করার পরে দেখবে এখানে মাঝের যে অপশান রয়েছে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। এখন ওল্ড ওয়েবসাইটে এই ফর্ম ফিল আপের কিছু গাইডলাইন এবং অ্যামেন্ডমেন্ট রয়েছে, সেটা সম্পর্কে আমি এই ভিডিও চলাকালীন তোমাদের আলোচনা করব। যদি ওল্ড ওয়েবসাইট থেকে সেই নোটিশ বা পিডিএফগুলো দেখতে চাও, দেন ওখানে ভিজিট করতে পারো এবং তারপরে ফিরে এসে তোমাদের অ্যাপ্লাই নাওতেই ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো তোমাদের সামনে আসবে। দেখো, এই উইন্ডোর নাম হচ্ছে ক্যান্ডিডেট লগ ইন। উইন্ডোর নাম কি? ক্যান্ডিডেট লগ ইন। দেখো, এই ক্যান্ডিডেট লগ ইনে তোমাদের লগ ইন তো এই মুহূর্তে করতে পারবে না, কারণ এখনো তোমাদের রেজিস্ট্রেশন করা হয়নি। তো প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হলো রেজিস্ট্রেশন। নিচে দেখবে রেজিস্টার নাও একটা অপশান রয়েছে, সেখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। আমি তোমাদের এই প্রসিডিওরগুলো অফিসিয়ালি স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি, যেখানে একটা প্রসেস ডেমো হিসাবে আমরা কমপ্লিট করেছি। চলো, প্রথমে দেখো রেজিস্টার নাওতে ক্লিক করার পর, আচ্ছা রেজিস্টার নাওয়ের অপশানটা তোমরা কোথায় পাবে? যদি এখানে এটা দেখানো সম্ভব হচ্ছে না, জুম করলে হয়তো বা থাকতে পারে। দেখো, রেজিস্টার নাওটা পাবে ওই যে গুগল ক্রোম ছিল, গুগল ক্রোমের একেবারে নিচের দিকে পাবে। দেখো, এইখানে নিচের দিকে রয়েছে যে গ্রিন রঙে লেখা রেজিস্টার নাও। এই রেজিস্টার নাওতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা পপ আপ আসবে, পড়তে চাইলে পড়বে, দেন এখান থেকে তোমাকে এটা ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর দেখো এই পেজেই ফিরবে, যে পেজটা আমি তোমাদের স্ক্রিনশটে খুলেছি। দেন এরকমই একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। বোঝা গেছে? চলো, এটা আমি তোমাদের স্ক্রিনশটে দেখাচ্ছি, কারণ অলরেডি একটা প্রসেস আমাদের কমপ্লিট আছে, সেই প্রসেসের উপর তোমাদের এটা শো করাচ্ছি। এবার এই পেজে আসার পর তোমার কাছ থেকে প্রথমেই যেটা জেনে নেবে যে তুমি ঠিক কোন লেভেলের জন্য ফর্ম ফিল আপটা করতে চাইছো। অ্যাপ্লাইড ফর, আচ্ছা অ্যাপ্লাইড ফর, এটা তোমরা দুটোই এখানে চেক করবে যদি তোমার দুটোর জন্যই এলিজিবিলিটি থাকে। এলিজিবিলিটির বিষয়ে একটু ডিসকাস করে নিতে হবে। দেখো, কারা কোন পোস্টের জন্য এলিজিবল, এটা স্কুল সার্ভিস কমিশনের নোটিশ। স্কুল সার্ভিস কমিশন অফিসিয়ালি নোটিশ দিয়ে জানিয়েছে কারা কোন পোস্টের জন্য এলিজিবল। চলো এটাকে দেখা যাক। দেখো, এই জায়গাটা তোমাদের দেখতে লাগছে না, এখানে এক্সাম ডিটেলস কিছু লেখা রয়েছে। তুমি এখান থেকে জাস্ট উপরে উঠতে থাকো। ফর্ম ফিল আপের যে ফিজ, সেই ফিজ সম্পর্কে দেওয়া রয়েছে। যদি জেনারেল ওবিসি হয় 500 অ্যান্ড আদার 200। বর্তমানে জেনারেল ওবিসি ডাব্লিউএস এটা জেনারেল ক্যাটাগরি বা আদার্স ক্যাটাগরির মধ্যে রয়েছে। পরবর্তীকালে হয়তো ওবিসি সমস্যা মিটে গেলে রিজার্ভেশন পেতে পারো। ওকে, আচ্ছা নেক্সট, সেরকম কিছু এখান থেকে আর লাগছে না। সিলেবাস, এক্সাম প্যাটার্ন এগুলো তোমরা অলরেডি জেনে গেছো। দেখো, যখন নাম লিখবে শ্রী, শ্রীমতী, মিস্টার, ডক্টর এগুলোকে এক্সক্লুড করতে বলা হচ্ছে, মানে এগুলো লেখা যাবে না। কিরকম লিখবে? মাধ্যমিক এবং ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, সেখানে তোমার যে নাম আছে সেটা লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যারা ম্যারিড ফিমেলদের ক্ষেত্রে অনেক সময় হয় কি সারনেম চেঞ্জ হয়ে যায়। অবশ্যই সেক্ষেত্রে তোমার প্রথম কাজ হবে যে রেজিস্ট্রি সার্টিফিকেট সেটাকে পাশে রাখা, এবং বিবাহের পরে যদি তোমার ডকুমেন্টস চেঞ্জ হয়ে যায়, মানে ধরো আধার, ভোটার, প্যান, সাধারণত এইগুলোর পরিবর্তন হয়। তো যদি পরিবর্তন হয় সেটা অন্য কথা, যদি পরিবর্তন না হয় একদম নিশ্চিন্তে তোমার মাধ্যমিক এইচএস লেভেলে যে নাম রয়েছে সেই নাম, মানে সেই নাম এবং সেই সারনেম দিয়ে তুমি ফর্ম ফিল আপ করবে।
এবং পরিবর্তন হলেও যদি রেজিস্ট্রি সার্টিফিকেট কাছে থাকে, তুমি পুরাতন যে নাম এবং টাইটেল, মানে নাম তো পরিবর্তন হয় না, টাইটেল বা সারনেমটা চেঞ্জ হয়ে যায়, সেটা দিয়ে তুমি করতে পারো। ঠিক আছে, কারণ সার্টিফিকেটে তো আর চেঞ্জ নেই, এই অনুযায়ী তোমাকে করতে বলা হয়েছে, পরিষ্কার করে দেখো বলে দিয়েছে, অ্যাজ সলিউশন অ্যাজ রিটেন ইন দ্য মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট। ওকে, নেক্সট, ডেট অফ বার্থ ক্লিয়ারলি লিখবে। দেন ফাদার এবং মাদার্স নেম লিখতে হবে, সেটাও অবশ্যই মিস্টার মিসেস এগুলোকে বাদ দিয়ে লিখতে হবে। এবং সেটা মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটে যেরকম লেখা আছে সেই অনুযায়ী হবে। পোস্ট অ্যাপ্লাইড ফর, আমি তোমাদের প্রথমেই দেখিয়েছি যে তুমি গ্র্যাজুয়েশন মাস্টার্স নাকি দুটোই অ্যাপ্লাই করতে চাইছো, একসাথে দুটোই অ্যাপ্লাই করা যাবে, আলাদা সময়তে এক্সাম হবে। ওকে, নেক্সট, প্রিভিয়াস রোল নাম্বার, এটা তাদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল যারা 2016-এর টিচার এবং চাকরি করতেন, তাদের জন্য, বিগিনার্সদের জন্য এটা নয়। ডেট অফ জয়নিং, সেটা ওনাদের জন্যই, যদি সার্ভিস এক্সপিরিয়েন্স কোড নিতে চায় তো দিতে হবে। এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড ফর, এটা খুব কেয়ারফুলি করতে হবে, শেষে আমি তোমাদের দেখাবো কিভাবে করতে হয় এবং সেই মার্কস কিভাবে ক্যালকুলেট হয় বা সেই ল্যাঙ্গুয়েজ পেপারের স্টাডি সিস্টেমটা কীরকম আছে। ওকে, নেক্সট দেখো, ক্যাটাগরি, ক্যান্ডিডেট ক্যাটাগরি অপশানটা তো এই মুহূর্তে তুলে নিয়েছে, পরবর্তীকালে ফিরলেও ফিরতে পারে। জেন্ডার অফ দ্য ক্যান্ডিডেট ক্লিয়ারলি দিতে হবে, এখান থেকে সেরকম কিছু আর দেওয়া নেই। এই জায়গাটা দেখো যে এটা নিয়ে অনেক ডাউট ছিল এবং অনেক কোয়ারি আমার কাছে এসেছে, আমি তোমাদের বলেছিলাম যে একটা গাইডলাইন দেবো জুলাই মাসের ফার্স্ট উইকে, তো এটা হচ্ছে সেই ভিডিও যেটা দেখে তোমাকে ফর্মটা ভালোভাবে ফিল আপ করতে হবে, কোনো রকমভাবে যেন ভুল না হয় ফর্ম ফিল আপে, টার্গেট এটাই থাকবে, কোনো রকমভাবে যেন ভুল না হয়। কারা অ্যাপ্লাই কোন পোস্টের জন্য করতে পারবে, দেখো তুমি অনার্সের মার্কস নিয়ে, অ্যাপ্লাই করতে পারো, অনলি অনার্স। তুমি শুধু পাস নিয়েও অ্যাপ্লাই করতে পারো, আবার যদি অনার্স পাস মিলিয়ে তোমার ওই 50% মার্কস থাকে, সেক্ষেত্রেও তুমি এলিজেবল। তোমার খুশি, যেটা তোমার ঠিক মনে হবে তুমি সেটাই করতে পারো। কিন্তু এরকম কিছু এক্সেপশন কেস দেখা গেছে, ক্যান্ডিডেট জেনারেল তার গ্র্যাজুয়েশনে 50% নেই, সে কি করবে? অবশ্যই এমএসসি বা এম এর যে মার্কস, সেই মার্কস দিয়ে কিন্তু সে গ্র্যাজুয়েট লেভেল ফর্ম ফিল আপ করতে পারে। এক্ষেত্রে গ্র্যাজুয়েট লেভেলের জন্য একাডেমিকে যে 10 নাম্বার রাখা হয়েছে, এই 10 নাম্বার সে কিন্তু পাবে না। যদি 50%-এর নিচে হয় 6 নাম্বার বরাদ্দ আছে, সে 6 নাম্বার পাবে। তাতে যদি তার মাস্টার ডিগ্রিতে 60%ও থাকে, তবুও সে গ্র্যাজুয়েশন লেভেলে, যেহেতু তার মার্কস 50%-এর কম আছে, সে 6 পাবে, 10 পাবে না। এবার আরও একটা এক্সেপশনাল কেস এরকম পাওয়া গেছে, জেনারেল ক্যান্ডিডেট অথচ 45%ও নেই, সে কি করবে? দেখো, নোটিফিকেশন পড়ে যতদূর বুঝলাম 45% স্কোর থাকলেও সে এলিজেবল যদি মাস্টার ডিগ্রিতে 50%-এর বেশি থাকে এবং মাস্টার ডিগ্রি দেখিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে। ঠিক আছে, সেও এলিজেবল, ফর্ম ফিল আপ ইজিলি করতে পারে। ঠিক আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তুমি অনার্সের মার্কসও দিতে পারো, পাসও দিতে পারো, অনার্স পাসও দিতে পারো। কিসে দিতে হবে? পার্সেন্টেজে দিতে হবে। মার্কস তোমাকে পার্সেন্টেজে দিতে হবে। দেখো, নতুন যারা পাস আউট হয়েছে তাদের ক্ষেত্রে এখন সিবিসিএস সিস্টেম এসেছে। সিবিসিএস সিস্টেম মানে গ্রেডিং সিস্টেম। এই গ্রেডিং সিস্টেমের গ্রেড থেকে কিভাবে বা সিজিপিএ থেকে কিভাবে তুমি মার্কস ক্যালকুলেশন করবে, বেশিরভাগ ইউনিভার্সিটি একটা স্ট্যান্ডার্ড ওই মার্কশিটের পিছনে দিয়ে রাখে, সেইখান থেকে তোমাকে সিজিপিএ থেকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, দেন সেটা লিখতে হবে। ফটো যখন আপলোড করবে 30 থেকে 60 কেবির মধ্যে রাখতে হবে, ফটোর আমি গাইডলাইন দিয়ে দেবো। এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কথা বলা হয়েছে, যদিও অফিসিয়াল নোটিফিকেশন এরকম কিছু দেখা যাচ্ছে না, তবে তুমি যে কোনো লাইট ব্যাকগ্রাউন্ড বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেহেতু চাইছে, তুমি হোয়াইট করে দিতে পারো এবং কিভাবে করা যায় সেটাও আমি দেখাবো। প্রসেস চলাকালে রিফ্রেশ বা ব্যাক করবে না, মিনিমাম ইনস্ট্রাকশন যেটুকু থাকে। দেন এবার কিভাবে অ্যাপ্লাই হবে সেই প্রসেসেই এখানে ফিরছে। চলো আমি এটা তোমাদের আমার যে ফিল আপ করা রয়েছে একটা ক্যাটাগরিতে, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, কিছু কিছু জিনিস হাতের সামনে রাখবে, যেমন প্রথমত একটা স্ক্যান করা ফটো, অবশ্যই মোবাইল ক্যামেরায় স্ক্যান করবে না, এক্ষেত্রে টোনটা নষ্ট হয়ে যায়, স্ক্যানারে স্ক্যান করবে। ঠিক আছে,
আচ্ছা, ডিউলি সাইন বলা হয়েছে, কথার অর্থ হচ্ছে এরকম জায়গায় ফটো থাকবে, তার নিচে এখানে সিগনেচার করতে হবে, ঠিক আছে? এবং এই পুরোটাকে তোমাকে ক্রপ করে 30 থেকে 60 কেবির মধ্যে করে নিতে হবে। এমন একটা মোবাইল নাম্বার দেবে যে মোবাইল নাম্বারে তোমার রিচার্জ আছে, যেন ওটিপি আসে এবং পরবর্তীকালেও যেন ওটা তোমার সাথে যোগাযোগ করতে চাইলে পাওয়া যায়, ঠিক আছে? দেন ইমেল আইডি অবশ্যই থাকতে হবে, এবং সেই ইমেল আইডি ভ্যালিড ইমেল আইডি হতে হবে। মানে কোনো ধরো তোমার নাম হয়তো রবিন, হ্যাঁ, তুমি লিখে রেখেছো যে XCP এরকম .gmail.com, এরকম ইমেল আইডি ইউজ না করে তুমি তোমার যে নাম এবং টাইটেল মোটামুটি তোমার নামের সাথে ম্যাচ করে এরকম একটা ভ্যালিড ইমেল আইডি তুমি এখানে দেবে। এগুলো মানে মিনিমাম ফর্মালিটিস তোমাকে ফর্ম ফিল আপের ক্ষেত্রে মেনটেন করা উচিত, ঠিক আছে? দেন প্রোফাইল কমপ্লিশন তো কিভাবে করবে সেটা তোমাদের আমি ডিউরিং প্রসেসে দেখাবো, এবং পেমেন্ট ওখান থেকেই পে করার অপশান তুমি পাবে, ঠিক আছে? এখান থেকে সেরকম কিছু দেখার আর নেই। চলো এবার আসল জায়গায় ফেরা যাক। এখানে সেরকম কিছু আর নেই। আচ্ছা, এই 4টে জিনিস তোমাকে নোট ডাউন করতে হবে: স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ ট্রানজেকশন অ্যান্ড অ্যামাউন্ট অফ ট্রানজেকশন। তো এগুলো তোমার অলরেডি যে বিল তুমি পাবে বা ইনভয়েস, সেই ইনভয়েসে থাকবে। চলো, রেজিস্টার নাওতে ক্লিক করার পর তোমার যদি এমএসসি থাকে বা এমএ থাকে, ধরো তোমার এমএ বা এমএসসি রয়েছে, তাহলে তুমি দুটো পোস্টের জন্য এলিজেবল, এমএ রয়েছে বা এমএসসি রয়েছে, তাহলে তুমি গ্র্যাজুয়েশন এবং মাস্টার দুটোতেই ফিল আপ করতে পারো, এই বক্সটাও চেক করবে, ঠিক আছে? দেন অবশ্যই প্রথমেই কিন্তু এটা চেক করতে হবে বাধ্যতামূলকভাবে, যদি তুমি দুটোই ফিল আপ করতে চাও। তোমার নাম লিখবে, ঠিক আছে? দেন এটা অবশ্যই স্কুল লিভিং সার্টিফিকেট অনুযায়ী হতে হবে, মানে মাধ্যমিকের যে অ্যাডমিট সেই অনুযায়ী করবে। ফাদার বা মাদার্স নাম লিখবে। দেন তুমি কোন ফিস পেমেন্ট গ্রুপের মধ্যে আসতে চাইছো। ফিস পেমেন্ট গ্রুপ মানে এক প্রকার এটা তোমার ক্যাটাগরির মধ্যে আসছে, ঠিক আছে? এটা কোন ক্যাটাগরির মধ্যে আসবে সেটা তোমাকে দেখতে হবে। তুমি কোন ফিস পেমেন্ট গ্রুপের মধ্যে আসতে চাইছো, মানে জেনারেল, ওবিসি, ডব্লিউএস নাকি SC ST PH, তার সেটা তোমাকে এখানে ডিসাইড করে নিতে হবে। ওকে, ডিসাইড করার পর এখানে তোমার একটা ভ্যালিড ইমেল আইডি লিখতে হবে। এই ইমেল আইডিতে তোমার ভেরিফিকেশন যাবে। নেক্সট তোমার মোবাইল নাম্বার দেবে, ডেট অফ বার্থ ঠিকঠাকভাবে দেবে, রিলিজিয়ান চুজ করবে, দেন তোমাকে অ্যাড্রেস লিখতে হবে, ঠিক আছে? অ্যাড্রেস 1 এবং অ্যাড্রেস 2, মানে ভিলেজ, পোস্ট, ব্লক এগুলো দিতে লাগছে, ডিস্ট্রিক্ট দিতে লাগছে। দেন চলে যাবে ওয়েস্ট বেঙ্গল, এটা থাকছে দেখলাম। দেন পিনকোড তোমাকে দিতে লাগছে। একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, পাসওয়ার্ড অবশ্যই স্ট্রংলি করবে। যেমন ধরো যদি তোমার নাম রবিন হয়, তুমি রবিনের আরটা ক্যাপিটাল লিখলে, RABIN, দেন হ্যাজ দিয়ে তারপরে হয়তো লিখলে 1 2 3 এরকম করতে পারো। তোমার ডেট অফ বার্থ দিতে পারো, যে কোনো ডিজিট, মানে অবশ্যই এখানে একটা স্পেশাল সাইন অথবা তোমার হ্যাজ এরকম কিছু একটা স্পেশাল সাইন দিয়ে তারপরে কন্টিনিউ করতে পারো। ওকে, দেখো এখানে বলে দিচ্ছে এটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। আরেকবার পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্টার নাওতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার কাছে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে, যেখান থেকে তোমাকে তোমার ক্যান্ডিডেট আইডিটা কালেক্ট করে নিতে হবে। এরকম একটা WBSSCর পরে ক্যান্ডিডেট আইডি থাকবে, ক্লিয়ার? আচ্ছা, এবং গট ইটে ক্লিক করতে হবে, পপ আপ উইন্ডোটা চলে যাবে। যদিও শেষেও তুমি ক্যান্ডিডেট আইডি পেতে পারো। দেন এরকম একটা উইন্ডো তোমার কাছে আসবে এবং ওপরে ক্যান্ডিডেট আইডি কিন্তু সবসময় শো করবে। এবার আমাদের ফর্মের যে আসল প্রসেস সেখানে কন্টিনিউ করতে হবে। প্রথমেই ফটো আপলোড করো, তারপরে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভেরিফিকেশন। এটা ইমেল, দেন এটা তোমার মোবাইল নাম্বার, ঠিক আছে? এটা ভেরিফিকেশন করবে।
ক্লিয়ার? তারপরে তোমাকে ফর্ম কন্টিনিউ করতে হবে। যেমন ধরো এখানে তোমার ফটো আপলোডের স্টেজ রয়েছে, আপলোড নাওতে ক্লিক করলে বা চুজ ফাইলে ক্লিক করলে এটা ফটো, যে ফটোটা তুমি রেডি করছো সেটা চলে আসবে। এবার কিভাবে ওই ফটোটার ব্যাকগ্রাউন্ড ইরেজ করবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো ফটোটা একদম ক্লিন করবে এবং যার 70 থেকে 80% তোমার ফেসটাই দেখা যায় সেটা হতে হবে। হোয়াইট বা লাইট কালার ব্যাকগ্রাউন্ড প্রয়োজন রয়েছে। কোনো টুপি সানগ্লাস এসব পরে ছবি না তোলাটা ভালো হবে। এবং তার নিচে সিগনেচার থাকবে। সাইজ তো বলেই দিয়েছে 30 থেকে 60 কেবির মধ্যে হবে। দেখো এখানেও বলে দিয়েছে ম্যাক্সিমাম 60 কেবি, 300x300 ডিপিআই ওর মধ্যে আসবে, এর বেশি হবে না। 300 ডিপিআই আসছে। দেন এবার ওটাকে তুমি ম্যানেজ করবে কি করে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো ফটো ম্যানেজটা করার জন্য ফটোটা তুমি রেডি করবে, চলে যাবে গুগল ক্রোমে। আমি গুগল ক্রোমে গেলাম। গুগল ক্রোমে যাবার পর এখানে দেখো ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা তোমার ট্যাব রয়েছে, এটাতে জাস্ট ক্লিক করার পরে তুমি এন্টার করবে, ফিরে আসবে। প্রথম যে অপশনটা পাবে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, এটাতে ক্লিক করবে, আপলোড ইমেজে ক্লিক করবে। তারপরে কি করবে, আপলোড ইমেজে ক্লিক করবে এবং এখান থেকে তোমাকে ইমেজটা আপলোড করতে হবে তোমার যে ড্রাইভে রয়েছে। ধরো আমার কাছে যেমন এই ফটোটা ছিল, আমি এই নীল মতো যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে কিভাবে রিমুভ করবো, জাস্ট এখান থেকে আমি ক্লিক করার পরে ইনপুট দেবো। দেখো এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সাদা করে দিল। এবার তুমি এখান থেকে এটাকে ডাউনলোড করে সেভ করে নাও। সেভ করার পরে তোমাকে করতে হবে যে সাইন মানে সিগনেচার। ওই সিগনেচার তোমাকে এখানে সিগনেচারটা না একসাথে রিমুভ হয়ে যাচ্ছে। তো তুমি পেন্ট যে অপশন আছে না, মাইক্রোসফট যে পেন্ট রয়েছে, মানে ওটা উইন্ডোজ থেকে সম্ভব, এটা তো ম্যাক, এখানে ওইভাবে সিস্টেমটা নেই। তোমরা পেন্টে গিয়ে প্রথমে ফটোটা পেস্ট করবে এখান থেকে, দেন যে সিগনেচার যেটা স্ক্যান করা ছিল তার নিচে আটকে দেবে এবং পুরোটাকে ক্রপ করে নেবে, দিয়ে সেভ অ্যাজ করবে এবং সাইজটা বারবার চেক করবে, দরকার পড়লে ছোট করে নেবে একটু সাইজটা, যে 60 কেবির মধ্যে হতে হবে। বোঝা গেল? ফটো কিভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ হবে তোমরা দেখলে। এবার এখান থেকে ফিরতে হবে। ফেরার পরে তোমরা কি করবে, যে তোমাদের মাইক্রোসফট পেন্ট আছে, পেন্টে চলে যাবে। সেখানে গিয়ে যে ফটোটা তোমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করলে, এই যে ফটো ব্যাকগ্রাউন্ড ইরেজ করার পর এখান থেকে আপলোড দেবে, বা আপলোড দেওয়ার আগে তোমরা পেন্টে গিয়ে এখানে ধরো ফটো থাকবে, ফটোর নিচে সিগনেচারটা অ্যাটাচ করে দেবে। অ্যাটাচ করার পরে পুরোটাকে ক্রপ করে নেবে। ওকে, পুরোটাকে ক্রপ করে নিলে ক্রপ করে সেভ করে নেবে এবং সাইজটা 60 কেবির মধ্যে করবে। দেন এখান থেকে ইনপুট দিয়ে আপলোড ইমেজ করবে। আপলোড ইমেজ করার পরে তোমাদের ইমেল ভেরিফিকেশন করতে হবে। তো ইমেল আইডি অটোমেটিক দেওয়া রয়েছে, এখানে একটা 6 ডিজিটের কোড আসবে, সেটা ভেরিফাই করবে। দেন মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য তোমাকে চাইবে, মোবাইলটাও একইভাবে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশনের পরে এবার আসল জায়গায় আসতে হবে, ফর্ম ফিল আপ। এই ফর্ম ফিল আপ সেকশানে তোমার কাজ হবে প্রথমে এটা দেখে নেওয়া যে তুমি যেটার জন্য অ্যাপ্লাই করেছিলে এই দুটো বক্স চেক আছে কিনা। যদি চেক না থাকে, মানে চেক অবশ্যই থাকবে, এখানে আনচেক ছিল এই কারণে, কারণ একটার জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। তো তোমাদের যদি এলিজিবিলিটি দুটো থাকে প্রথমেই দুটো সিলেক্ট করতে হবে, আমি দেখিয়ে দিয়েছি। সিলেক্ট করে নিলে দেন আগে যে ফর্মটা ফিল আপ করেছিলে সেটা এখানে শো করবে। দেখো তোমার নাম, অ্যাড্রেস, রিলিজিয়ান, পিন নাম্বার এবং স্টেট, ডিস্ট্রিক্ট সব শো করবে। জাস্ট নেক্সট করবে। নেক্সট করার পরে এরকম একটা উইন্ডো আসবে যেখানে তোমার ছবি দেখতে পাবে, নাম, ডেট অফ বার্থ এবং বাকি যে ডিটেলস ছিল দেখো সেই ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত দেখা যাবে। এবং নিচে তোমাকে মার্কস ফিল করতে হবে। তুমি যে বোর্ডের আন্ডারে পড়েছো, WBBSE ক্লাস 10 পাস করেছো, কত মার্কসে এক্সাম হয়েছিল, কত পেয়েছো এবং কত সালে পাস করেছো, দেখবে অটোমেটিক এখানে পার্সেন্টেজ ক্যালকুলেট হবে। দেখবে এখানে একটা জায়গা রয়েছে, একটা চেক বক্স আছে, ওই চেক বক্সটা চেক থাকতে দেবে। মানে ওই চেক বক্সে এরকম একটা লেখা রয়েছে যে পার্সেন্টেজ ক্যালকুলেট অটোমেটিক্যালি, ওটা অটোমেটিক্যালি ক্যালকুলেট থাকতে দাও। তাহলে কি হবে, তুমি যেই ওখানে মার্কসটা লিখবে ওটা পার্সেন্টেজে ক্যালকুলেট হয়ে যাবে। যাদের এবার CBCS আছে, ধরো আমি বলেছিলাম CBCS থাকলে কি হবে, তোমাকে পার্সেন্টেজে ক্যালকুলেট করতে হবে। তো তুমি
সিবিসিএস যে স্কোর দেখবে মার্কশিটের পেছনে সাধারণত দেওয়া থাকে তার ফর্মুলা, তুমি ক্যালকুলেট করে নাও, ক্যালকুলেট করে কারেক্টভাবে এখানে লেখো মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন। আচ্ছা, এটা ওল্ড এইচএস, এটাকে স্কিপ করতে পারো, ম্যান্ডেটরি নয়। গ্র্যাজুয়েশন লিখলে কোন জায়গা থেকে কত মার্কস এক্সাম দিয়েছো, কত পেয়েছো, কত সালে পাস করেছো। যাদের পোস্ট গ্র্যাজুয়েশন মানে এমএসসির জন্য অ্যাপ্লাই করছো, বাধ্যতামূলকভাবে দিতেই লাগছে, ঠিক আছে। দেন বিএড, ঠিক আছে, বিএড এর যে মার্কস সেটা দিতে পারো, এবং অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি কারো থাকে, পিএইচডি হোক, এমফিল হোক, সেটাও তুমি দিতে পারো। দেন এই চেকবক্সটা চেক করবে, সাবমিট ইউর প্রোফাইল ফর্ম। নেক্সট এরকম একটা উইন্ডো আসবে এবং তোমাকে আরেকবার কনফার্মেশন দেবে, কনগ্রাচুলেশন, ইউর প্রোফাইল ইজ কমপ্লিট, প্লিজ সি দ্য এন্টায়ার কেয়ারফুলি অ্যান্ড ফাইনালাইজ ইট। এবার ফাইনালাইজ করতে হবে, তোমার এখানে অ্যাড্রেস দেখাবে, মানে কোন লোকেশন, জিমেল আইডি বা ইমেল আইডি এবং মোবাইল নাম্বার শো করবে, এবং তুমি যে ফর্মটা এতক্ষণ ধরে ফিল আপ করলে তার ডিটেলস তুমি একবার চেক করে নাও। দেন তুমি যেই ফাইনালাইজ করতে যাবে, যে ফাইনাল সাবমিশন, তোমাকে এরকম একটা পপ আপ দেবে যে ক্যান আই ওয়ান্ট টু ভিউ মাই প্রোফাইল। তুমি আরেকবার চেক করতে পারো বা পিছনে ফিরতে পারো, এডিট হলে এডিট করতে পারো। দেন কনফার্ম ফাইনালাইজ, সবকিছু তুমি চেক করে নিলে, চলো কনফার্ম ফাইনালাইজড। কনফার্ম করার পরেই তোমার কাছে এরকম একটা উইন্ডো আসবে। এই জায়গাটা খুব কেয়ারফুলি দেখো, এই জায়গাটা কেয়ারফুলি কিভাবে দেখবে, ধরো সিলেক্ট ক্লাস লেভেল, তুমি কোন ক্লাসের জন্য অ্যাপ্লাই করতে চাইছো। দেখো এতক্ষণ পর্যন্ত তোমার প্রোফাইল সেট হলো, এই জায়গাটা তোমাকে দুটো স্টেপে করতে হবে। ফার্স্ট স্টেপ এটা হবে গ্র্যাজুয়েশনের জন্য, সেকেন্ড স্টেজ হবে মাস্টার্স বা এমএসসির জন্য, মানে এটা হবে ইউজি লেভেল, এটা হবে পিজি লেভেলের জন্য। তোমাকে দুটো লেভেলে ফর্ম ফিল আপ করতে হবে, 9, 10, 11, 12, এটা সেই 11, 12 লেভেলের জন্য। তো প্রথমে তুমি এখানে সিলেক্ট লেভেল চুজ করো এবং মিডিয়াম অ্যাপ্লাইড ফর, কোন মিডিয়াম এক্সাম দিতে চাইছো। এবং দেখো এই যে দুটো অপশান আছে, এগুলো তোমাদের জন্য নয়, আমি আগেও বলেছি, 2016 যাদের চাকরি চলে গেছে সেই টিচারদের জন্য। এখানে অ্যাপ্লাইড ফর গ্র্যাজুয়েট দিলে মিডিয়াম বেঙ্গলি দিয়েছো। দেখো এই মিডিয়াম ইনস্ট্রাকশন মানে তুমি কোন মিডিয়ামে অ্যাপ্লাই করতে চাইছো, অবশ্যই এটা তোমরা বেঙ্গলি করবে কারণ সিট বেশি আছে, ঠিক আছে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে এটা কোন মিডিয়ামে অ্যাপ্লাই করতে চাইছো, কোশ্চেনটা কোন মিডিয়াম হবে সেটা নয়, বা কোন মিডিয়ামে পড়াশোনা করেছো সেটা তো অবশ্যই ম্যাটার করে, তুমি কোন মিডিয়ামে এক্সাম দিতে চাইছো। এবার বেঙ্গলি মিডিয়ামে যে তুমি অ্যাপ্লাই করতে চাইছো, সেই বেঙ্গলি সাবজেক্ট তুমি কোন লেভেলে পড়েছো, মাধ্যমিক, এইচএস, এভাবে তোমাকে চুজ করতে হবে। গ্র্যাজুয়েশনে পড়ে থাকলে গ্র্যাজুয়েশন, দেন তোমাকে দেখতে হবে কি প্রেফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট, প্রেফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট, যে ভেন্যু ডিস্ট্রিক্ট তুমি কোথায় চাইছো। দেন ভেন্যু এরিয়া অপশন দেবে, ভেন্যু ডিস্ট্রিক্টের পরে তোমাকে ভেন্যু এরিয়া অপশন দেবে, মানে তুমি কোথায় সেন্টার নিতে চাইছো। প্রত্যেক ডিস্ট্রিক্টের আন্ডারে 4 থেকে 5টা এরকম সেন্টার থাকবে। এটা কারেক্টলি চুজ করো, চুজ করার পরে তোমাকে পেমেন্ট অপশন দেবে, তুমি পে করে দিতে পারো, বা এটা পে না করে তুমি ফিরে আসতে পারো ড্যাশবোর্ডে, ফিরে আসতে পারো ড্যাশবোর্ডে। দেখো এখানে তোমাকে একটা অ্যাপ্লাই দেখাচ্ছে, তাই তো, অ্যাপ্লিকেশন ফর্ম একটা দেখাচ্ছে। দেন তোমার নিচে আর একটা অপশন থাকবে, তুমি যদি বোথ চুজ করে থাকো, 11, 12 যদি চুজ করে থাকো, দেন এখান থেকে তোমাকে আরেকটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে যে অ্যাপ্লাই টোটাল 1 আছে, এখানে 2 থাকবে, তখন তোমাকে আরেকটা এখান থেকে অ্যাপ্লাই করতে হবে, আরেকটা অ্যাপ্লাই করো। দেন দুটোরই এরকম পেড অপশন আসবে, জাস্ট ক্লিক করে পেডটা শেষে করো, আগে অ্যাপ্লাই করে নাও দেন পেড করো। পেড অপশানে ক্লিক করার পরেই দেখবে তোমার কাছে এই উইন্ডোটা আসবে, তোমার নাম, ক্যান্ডিডেট আইডি, অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নাম্বার, এবং এভাবে একটা সাইন দেখাবে যে তোমাকে 500 পে করতে হবে। এটার উপরে জাস্ট ক্লিক করো, ক্লিক করার পরে এরকম অপশান চলে আসবে। সবচেয়ে বেটার অপশান কিউআরে চলে যাও, ইউপিআই পেমেন্ট পাবে, ভীম ইউপিআই, কিউআর স্ক্যান করো, স্ক্যান করার পরে ওখান থেকে 500 ডিডাক্ট হবে। দেখো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এটা গ্র্যাজুয়েট লেভেলের জন্য হয়েছে, তোমাকে দুবার পে করতে হবে, ইউজির জন্য 500 পে করবে এবং পিজির জন্য 500 পে করবে। ওকে, দেন তোমার প্রোফাইল এখানে সাকসেসফুল হয়ে যাবে। তাহলে খেয়াল রাখতে হবে কি, যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যেটা মানে তুমি কোন মিডিয়ামে অ্যাপ্লাই করতে চাইছো, খুব কেয়ারফুলি করবে এবং বাকি যা ডিটেলস ফিল করবে
সেগুলো তোমাকে কেয়ারফুলি করতে হচ্ছে। এবার এখানে এসে তুমি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে পারো, আগেও ডাউনলোড করে নিতে পারো, ডাউনলোডের অপশন তো দিচ্ছে। পেমেন্ট রিসিপ্ট অবশ্যই ডাউনলোড করবে। তাহলে কালেকশন কি কি করতে হবে? তোমার ক্যান্ডিডেট আইডি ছিল, এরপরে একটা অ্যাপ্লিকেশন আইডি আসবে, এরপরে কি আসবে? একটা অ্যাপ্লিকেশন আইডি আসবে। দেখো অ্যাপ্লিকেশন আইডি, দেন ক্যান্ডিডেট আইডি, দেন তোমার পেমেন্ট রিসিপ্ট, ফর্ম এবং ডেট অফ পেমেন্ট, এগুলোকে তুমি যেটা গভর্নমেন্ট বলেছে সেভ করতে, তুমি সেভ করে রাখো। এইভাবে তোমাকে পুরো প্রসেসটা নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। বোঝা গেল? এবং এর পরেও যদি তোমাদের কোথাও ভুল হয়ে যায়, ইভেন তোমাদের এডিট অপশন তো আসবেই বা কারেকশন উইন্ডো আসবে, সেখান থেকে তোমরা কারেক্ট করতে পারবে। যেমন ধরো রিজার্ভেশন যে কেসটা রয়েছে, সম্ভাবনা আছে ওটা পুনরায় কারেকশন হবে। তো যদি কারেকশন উইন্ডো আসে, তুমি ওটাকে আবার কারেকশন করে নেবে। কিন্তু এই যে প্রসিডিউরটা কমপ্লিট করলে খুব কেয়ারফুলি করবে, স্পেলিং এবং মার্কস ক্যালকুলেশন সবকিছু নির্ভুলভাবে করবে, কারণ ভেরিফিকেশনের সময় এগুলো দেখা হয়। কিন্তু বিশেষ করে তোমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এটা কিন্তু একদম নির্ভুলভাবে হতে হবে। ঠিক আছে? দেন এখান থেকে তুমি রিসিপ্ট ডাউনলোড করে নেবে। এই হলো তোমার প্রসেস। এর পরেও যদি তোমাদের কোথাও ডাউট থেকে থাকে যে কিভাবে কোন জায়গাটা আটকে যাচ্ছে, কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে ওখানে রিপ্লাই দিয়ে দেবো। ওকে, চলো এই পর্যন্ত থাকছে, নতুন এক ভিডিওতে দেখা হবে।